যে বন্দির পালিয়ে যাওয়ার সক্ষমতা নাই, যিনি চেতনাহীন, যার বয়স এত বেশি, মনে করেন তিনি যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকতেন, একজন ৮০-র কাছাকাছি বয়স যার, সেরকম একজন বৃদ্ধ ব্যক্তি বা সেরকম একজন প্রবীণ ব্যক্তির পক্ষে কি দৌড়ে পালানো সম্ভব? ৩ জন পুলিশ থাকলে বা ২ জন পুলিশ থাকলে তাদেরকে পরাস্ত করা সম্ভব? তাহলে কি কারণে তাকে ওইরকম শয্যায় শায়িত অবস্থা হাতকড়া পরিয়ে রাখতে হবে? এটা তো কমন সেন্স, এটা একটা সাধারণ জ্ঞান। এবং সেই সাধারণ জ্ঞান যদি কাজ না করে কারো, তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই শব্দটি আছে বলে বা এই বাক্যটি আছে বলে আমি শুনেছি যে পৃথিবীর সবচেয়ে সাধারণ জ্ঞান হচ্ছে কমন সেন্স, সবচেয়ে বেশি যেটা থাকার কথা, কিন্তু এটাই সবচেয়ে দুষ্প্রাপ্য। এখন যদি এইরকম একজন দায়িত্বশীল ব্যক্তি এই কথা বলেন যে নিয়ম অনুযায়ী ডান্ডা বেরি পরিয়ে রাখতে হয়, নিয়ম অনুযায়ী হাতকড়া পরাতে হয়, কাকে? যে পালিয়ে যেতে সক্ষম তাকে। যে পালিয়ে যেতে সক্ষম না, যার এত বেশি বয়স, একজন হুইল চেয়ার রিডেন ব্যক্তি, তাকে আপনি ডান্ডা বেরি পরাবেন? উনি তো হুইল চেয়ার থেকে দাঁড়াতেই পারে না। যার পা কাজ করে না তাকে আপনি ডান্ডা বেরি পরাবেন? তো এইসব যুক্তি দেওয়া যেতে পারে আইনের বই দেখিয়ে, যে আইন তৈরি করেছে ব্রিটিশরা, যে আইন তৈরি করেছে ঔপনিবেশিক শাসকেরা, যে আইন তৈরি হয়েছিল পরাধীন যুগে। এই পেনাল কোড যে পুলিশের আছে, এটা তো ম্যাক্সিমাম যা আছে সবই তো ব্রিটিশ। পরিবর্তন আসলে কারণ পরিবর্তনের সদিচ্ছা নাই যশোয়া, পরিবর্তন তারা চান নাই। তারা ওই মাইন্ডসেট থেকে শাসন করেন। স্বাস্থ্য সংস্কার কমিশন একটা বিরাট ৩২২ পৃষ্ঠার একটা সংস্কার রিপোর্ট লিখেছে, সেখানে তারা একটা কোট দিয়েছে, উদ্ধৃতি। এটা কিন্তু একদল লোক লিখেছে, এটা মানে এটা একটা অংশের সাথে আরেকটা অংশের মিল নাই, ওটা একটা চাতা রিপোর্ট। কিন্তু ওই রিপোর্টের মধ্যে লাইনটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের। সেখানে এরকম একটা কথা আছে যে আপনার যদি সদিচ্ছা না থাকে, অর্থাৎ আপনার মস্তিষ্ক যদি না চায়, আপনার বুদ্ধি যদি না চায়, মেধা যদি না চায়, তাহলে পরিবর্তন আনা সম্ভব না, কোনো কিছু পাল্টানো সম্ভব না। তো এই বিরাট মাথাওয়ালা লোকদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে পরিবর্তন কোত্থেকে আসবে? তারা কি পরিবর্তন চেয়েছেন নাকি? তারা পরিবর্তন চান নাই বলে ওইসব আইনের উদাহরণ দিচ্ছেন। এমনিতে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান, এমনিতে কালকেই সেকেন্ড রিপাবলিক তৈরি করতে চান, এমনিতে বলতে চান 2.0 3.0, নানান বয়ান দিতে থাকেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, কিন্তু আইন দেখানোর সময় ওই আইন দেখান যে আইন দিয়ে মানুষের উপর নির্যাতন করা যায়। এবং এই নির্যাতক স্বভাবই হচ্ছে আমাদের সরকারের স্বভাব। এই সরকার না, শুধু আমরা যত সরকার পেয়েছি, নির্যাতনই হচ্ছে তাদের ক্ষমতার প্রদর্শনী। যে যত বেশি নির্যাতন করতে পারেন তিনি তত বিরাট ক্ষমতাশালী সরকার। নির্যাতন হচ্ছে তাদের পরিচয়।